আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য মনস্থ করেছি। তা হল ইহুদি সাম্রাজ্যবাদ প্রেক্ষিত ফিলিস্তিন। আপনারা জানেন যে ফিলিস্তিন একটা ঐতিহাসিক জায়গা, যেখানে অনেক নবী ও রাসূলের কবর রয়েছে এবং যেখানে রয়েছে ইসলামের তৃতীয় মর্যাদার মসজিদ মসজিদুল আকসা। এই মসজিদ এই উম্মতে মুহাম্মদী প্রথম কিবলা, আউয়ালু কিবলাতিল মুসলিমিন, মুসলিমদের এটা প্রথম কিবলা ছিল, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা প্রসঙ্গে, ইসরা হলো রাতের সফর, যে সফরটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেটি ছিল বাইতুল্লাহ কাবা শরীফ থেকে মসজিদুল আকসা বা ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এখানে আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী। আগের যুগে মক্কার মানুষেরা এই মসজিদটিকে অত্যন্ত গুরুত্ব দিত, আর গুরুত্বের প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, শেষ জনিতে তিনি বাইতুল্লাহ থেকে কাবা থেকে সফর করেছিলেন ওই মসজিদুল আকসা পর্যন্ত। এরপর উক্ত আকাশে উঠেছিলেন। এই মসজিদুল আকসা দূরবর্তী মসজিদ, অর্থাৎ পায়ে হেঁটে, উঠে চড়ে, গাদার পিঠে চড়ে, আগেকার বাহন ব্যবহার করে মক্কার মানুষেরা ওই মসজিদে যেতে, অর্থাৎ বাইতুল মাকদিসে যেতে তাদের অনেক সময় লাগত। এই জন্য এটা গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে তারা বলতো এটা দূরের মসজিদ। এটাই হলো আকসা। আকসা মানে অধিক দূরে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসার আশপাশকে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমরা তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। এই মসজিদুল আকসা কেন্দ্রিক অনেক নিদর্শন রয়েছে এবং এটি একটি বরকতপূর্ণ স্থান। ইসলামে যতটি স্থানকে পবিত্র স্থান মর্যাদা দিয়েছে, তার মধ্যে এই ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা অন্যতম। এই ফিলিস্তিন প্রাচীন যুগে কেনান সহ এবং মিশরীয় অঞ্চল সহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন হিসাবে বিবেচিত হতো। এই ফিলিস্তিন ও কেনানকে কেন্দ্র করে অতীতে
অনেক সভ্যতা গড়ে উঠেছে, আবার ধ্বংস হয়েছে। অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার বিলুপ্ত হয়েছে। অটোমান সাম্রাজ্যের কথা বলি, আর বেবিলিয়ন সভ্যতার কথা বলি, ইরিত্রীয় সভ্যতার কথা বলি, এ সকল অসংখ্য সভ্যতার নিদর্শন হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনে এক সময়ে বসবাস করেছিল ইহুদিরা। পরবর্তীতে রোমবাসী, তারা ছিল খ্রিস্টান, এবং তাদের মাধ্যমে ইহুদিরা, সাধারণ ইহুদিরা তাদের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়। ফলে সেখানে ইহুদিদের কোনো বসবাস আর থাকেনি, এটা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে 1948 সালে যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে, অর্থাৎ ব্রিটিশ শাসনটা তারা যখন এই অঞ্চলটি পরিত্যাগ করে সেখান থেকে সটে পড়ে, তখন সেখানে গুটি কয়েক ইহুদি নিয়ে আস্তে আস্তে ইহুদি সাম্রাজ্য বৃদ্ধির স্বপ্ন দেখা হয়। সেই 1948 থেকে আজ পর্যন্ত আমরা দেখে আসতেছি, ক্রমান্বয়ে গুটি কয়েক ইহুদি বসতি স্থাপন করতে 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 সেখানে তারা নিজেরা নিজেদের মতো করে একটা অঞ্চল দখল করে, দখলদার বাহিনী হিসেবে তারা সেটাকে একটা রাষ্ট্র ঘোষণা দেয়। কিন্তু ঐতিহাসিক সত্য যে ফিলিস্তিনে ওই ভূখণ্ডে ইহুদিদের কোনো রাষ্ট্র নেই। ইহুদিরা হলো দখলদার। ইহুদিদের এই দখল করে যে অঞ্চলটা নিয়েছে সেটা তারা অন্যায়ভাবে জোর জবরদস্তি করে সেখানে বসতি স্থাপন করে সেই জায়গা থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ওরা ফিলিস্তিনের মুসলিম, এমনকি বিশ্ব মুসলিমকে কোণঠাসা করে ফেলেছে। আজকে যারা বলছে ইসরায়েল রাষ্ট্র, আসলে ইসরায়েল এটা আসল আরবি শব্দ হল ইসরাইল। ইসরাইল এটা হলো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা, যেটা আগেকার জমানার ভাষা। আরবিতে যেটাকে বলা হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ইসরাইল মানে আল্লাহর বান্দা। এটা ছিল ইয়াকুব নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য, তিনি একজন আল্লাহর নিবেদিত প্রাণ বান্দা। তার বংশধর, ক্রমান্বয়ে তার যে বংশ, এই বংশকে বলা হয় বনু ইসরাইল বা ইসরায়েলের বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই ইসরায়েলের মধ্যে জালেম শাসক ফেরাউনের উত্থান, এবং এই ইসরায়েলকে, বনু ইসরায়েলকে ফেরাউন তার কুক্ষিগত করে রাখার জন্য বিভিন্ন প্রকার নির্যাতন ও নিষ্পেষণ করেছিল। এক পর্যায়ে যখন তার ধাপট বেড়ে গেল, সে তখন দেখল সবাই আমাকে প্রভু মানছে, তাহলে প্রভুত্ব দাবি করলে কি কেমন হয়। তখনই সে জনগণকে বলল, তোমরা আমাকেই সিজদা করো,
আমারই পূজা করো, আমারই বঞ্চনা করো, আমার কাছে মাথা ঝুঁকাও, অনুগত বাহিনী করে ফেলি। কিন্তু বনি ইসরায়েলের অধিকাংশ মানুষ, বনি ইসরায়েল, তারা সেটা মেনে নিতে পারল না। এক পর্যায়ে জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হল এবং ফেরাউন তার অনুগত বাহিনী নিয়ে তখন বিশ্বের একক পরাশক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করল। প্রতিষ্ঠার ফলস্বরূপ সে বনি ইসরায়েলকে বন্দী করে, নির্যাতন করে তার আধিপত্যকে আরো মজবুত করার চেষ্টা করল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাম তিনি আসলেন তখন, তার জন্ম হলো তখন যখন ফেরাউন তার গণকদের মাধ্যমে জানতে পেরেছে যে ভবিষ্যতে বনি ইসরায়েলে কোনো এক সন্তান জন্ম হবে যা ফেরাউনের তখ্ত তাউস ধ্বংস করার জন্য হুমকি হবে। এই জন্য ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরায়েলে যেন কোনো পুরুষ সন্তান জন্ম না নিতে পারে। সেই হিসাবে পুরুষ সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করত, জন্ম প্রতিরোধ করত। ঐতিহাসিকভাবে যেটুকু জানা যায় যে বনি ইসরায়েলের 70,000 পুরুষকে সে হত্যা করেছিল। যে সময় মানুষের সংখ্যা কম, আমরাই তো সেদিন 71-এ আমাদের দেশ স্বাধীন করেছি, তখন আমরা 7 কোটি বাঙালি, বাংলাদেশি। আজকে আমরা 18 কোটি হয়েছি। তাহলে সেই সময় মানুষের সংখ্যা কম ছিল। এই কম মানুষের মধ্যে 70,000 পুরুষ সন্তানকে জবাই করা, এটি ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এ সময়ই ওর নির্যাতনের মাঝে, ওর ষড়যন্ত্রের জাল ভেদ করে ওরই মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্ম দিলেন। মূসা আলাইহিস সালাম সৃষ্টি হলেন। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে আবার ফেরাউনের ঘরেই লালিত পালিত হলেন। এরপর মূসা আলাইহিস সালাম সেখানে ফেরাউন এর অনুসারী আর বনি ইসরায়েলের মধ্যে তখন দ্বন্দ্ব লাগলো, দুজন ঝগড়া লাগলো। তখন বনি ইসরায়েলের লোক মূসাকে দেখে বললো, আমাদের গোষ্ঠীকে তুমি আমাদের সাহায্য করো। মূসা আলাইহিস সালাম নিয়ে একটা থাপ্পড় দিলেন। এক থাপ্পড় আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মূসা একটা থাপ্পড় দিয়েছিলেন, এক বসির সুরে ওই লোকটা পড়ে মারা গেল। মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। তারপর সেখান থেকে আরেকজন এসে বলল, তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ো। তিনি মাদায়েনে চলে আসলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। সেখানে লালিত পালিত হলেন। শুআয়ব কন্যাকে বিয়ে করলেন। শুআয়বের উপহার লাঠি নিয়ে, শুআয়ব নবীর লাঠি নিয়ে রওনা দিলেন। তুর পর্বতে এসে আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইখলা আলাইকা ইয়া মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। মূসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র জায়গায়, পবিত্র মাটিতে এখানে এসেছো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা মূসা, ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, এটা হলো একটা লাঠি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার লাঠিকে রাখো। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, একটা সাপ হইয়া আপনার নড়াচড়া শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল, ফুসফাস শুরু করে দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয়ে ধরতে যাচ্ছেন, একেবারে কেঁপে গেলেন যে সাপ যদি তাকে ধ্বংসন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, যে আমার কাছে
নবীগণ ভয় পান না, আমি অর্ডার করেছি তুমি ধরো। তবুও মুসা গায়ের চাদর কাপড় যা ছিল এ দিয়ে মোটামুটি ধরার চেষ্টা করছেন। আল্লাহ বলছে ধরো। আল্লাহর নির্দেশে হয়ে কি ধরলেন, ধরা মাত্র এটা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় মর্যাদা দিলেন, ডান হাত কবলের নিচে ঢুকাইলেন। বের করে দেখা যাচ্ছে এমন একটা লাইট হয়ে চমক মারে। এখন এটা অফ করবে কি করে? এটা অফ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অফ অন সুইচ এক জায়গায়, তুমি আবার ওই কবলে ঢুকাও। যখন আবার ঢুকাইলেন এটা অফ হয়ে গেল। এই দুই নিদর্শন দিলাম, দাও আবার ফেরাউনের কাছে। আসলেন ফেরাউনের কাছে, এসে বলেন তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও। এই বনী ইসরাইলকে তুমি বহু বছর ধরে নির্যাতন করছো, তুমি এদেরকে ছেড়ে দাও। কে তুমি? আল্লাহর প্রেরিত রাসূল। তুমি না আমাদেরকে লামিস্তাসিনী, আমার ঘরে লালিত পালিত তুমি হও নাই? তুমি কি আমার একজন বংশের মানুষকে তুমি মারো নাই? তুমি সেই অপরাধী মানুষ না? অবশ্যই তর্ক বিতর্কের অবসান হলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তাওরাত পেলেন এবং আল্লাহর নির্দেশে তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে দাওয়াত দিতে গেলেন। দাওয়াত হলো। এরপর ফেরাউন তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো, মারি দেওয়ার জন্য চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন বনী ইসরাইল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পথে রাস্তা করে বের করে দিলেন। সব নিরাপদে পার হয়ে গেল। আর ফেরাউন মাঝখানে যখন গেল তখনই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন দিলে যাও। পানি দিলে গেল, ফেরাউন পানিতে ডুবে মারা গেল। এই বনী ইসরাইল এরা আর এদের যে অনুসারী, এই বনী ইসরাইল হচ্ছে বনী ইসরাইলের একটা শাখা। তারা হচ্ছে তাদের বংশের একজন পুরুষ শীর্ষ ব্যক্তি, তার নাম ছিল ইহুদা। ইহুদা এর অনুসারী হইল। ইহুদা এর লিডারশিপ যখন মানল, মেনে তারা ওই ইহুদা এর পথ অনুসরণ করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ইহুদার অনুসারীদেরকে, বনী ইসরাইলের অংশ ইহুদার অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদার অনুসারী হিসাবে ইহুদি বলে আখ্যায়িত করলেন। সুতরাং আজকে যারা বলছে ইসরাইল, ওরা ইসরাইল না, ওরা তাদের ইংলিশ প্যাটার্নকে ইসরাইল বলে। বড়দূর তাদেরকে আমরা ওই ইংলিশ প্যাটার্নকে ইসরাইল বলতে পারি, ওদেরকে বিশুদ্ধ কোরআনিক ভাষায় ইসরাইল বলতে পারি না। কোরআনের ভাষায় এরা হলো ইহুদি। আল্লাহ কোরআনে বলছেন قالت اليهود على النصارى قالت اليهود يهودরা বলল ليست النصارى على شيء। ইহুদিরা বলতো খ্রিস্টানদের কোনো পরকাল বলতে কিছু নাই, খ্রিস্টান সফল হবে না। وقالت النصارى ليست اليهود على شيء। খ্রিস্টানরাও বলতো ইহুদিদের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে খ্রিস্টান নাসারা বলেছেন। আর এই বক্র জাতি, বিভ্রান্ত জাতি, ইহুদার অনুসারী, ইহুদার চামচা, ষড়যন্ত্রকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইহুদি বলেছেন, এদেরকে ইসরাইল বলেন নাই। সুতরাং আমরা কোরআনের ভাষায় এদেরকে আমরা ইহুদি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। কোনদিনও হে নবী তোমার প্রতি সন্তুষ্ট হবে না কারা? ইহুদিরা। ওয়ালান নাসারা, খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। তাহলে ইহুদিও সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরাও মেনে নেবে না। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন শব্দ বলেন নাই যে হতে পারে, বরং আল্লাহ বলেছেন ওয়ালান তারদা, পশ্চিমকালেও, আবাদান আবাদা, হারগিজ বিহি নহি, কবি বিহি নহি, কিয়ামত তক বিহি নহি। পশ্চিমকালেও তারা আপনার ইসলামকে মেনে নেবে না, কোরআনকে মেনে নেবে না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। কোনদিন এই ইহুদি যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাহ, মুসলিমদের জন্য, নিরীহ মানুষের জন্য, মানে আল্লাহর দুশমন হিসেবে পৃথিবীতে সবচেয়ে ইসলামের বড় শত্রু হলো ইহুদি, সুম্মা নাসারা, তারপর খ্রিস্টানরা। সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, তারপর খ্রিস্টান। এই জন্য খ্রিস্টানরা আপনার বিশ্ব সভ্যতায় তারা ইহুদিদের চেয়ে কিছু নরম, কিন্তু তাদের বুদ্ধি কম। তাদের বুদ্ধির মূল শিকড় হচ্ছে ইহুদি। ইহুদিদের বুদ্ধিতে খ্রিস্টানরা চলে, ইহুদিদের বুদ্ধিতে চলে। ইহুদিরা আপনার বিশ্ব জয় করার জন্য তারা আপনার বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক, যেটাকে বলে আক্রমণ করে ওদের পরামর্শ, অস্ত্র ওদের, বুদ্ধি ওদের, এবং বিশ্বের গোয়েন্দা সবচেয়ে শক্তিশালী ইহুদিদের। ইহুদিদের আপনার অর্থ, সে অর্থের জন্য সারা বিশ্বের মার্কেটকে কৌশলে তারা দখল করে নিয়েছে। মুসলিমরা, অমুসলিমরা নির্দ্বিধায় ইহুদি পণ্য সানন্দে গ্রহণ করছে। একটা সাবান কিনবে তো ইহুদি সাবান কিনে, একটা লোশন কিনবে তো ইহুদিদের লোশন কিনে, একটা টুথব্রাশ কিনবে, টুথপেস্ট কিনবে, ওই পেস্টটাও ইহুদিদের কিনে, একটা চকলেট খাবে সেটাও ইহুদিদের খাবে। যার এখান থেকে পার্সেন্টেজ যুক্ত হয় ইহুদি ভান্ডারে, আর সেটা দিয়ে তারা অস্ত্র কিনে, সেটা দিয়ে মুসলিমদের মধ্যে তারা বিস্ফোরণ ঘটায়। আপনারা জানেন এই ইহুদি সম্প্রদায়, এদেরকে আপনারা কখনো ইসরাইল বলবেন না বলছি, এদেরকে বড় ইহুদি বলবেন তো বলবেনই, কেউ যদি বুঝতে না চায় বলবেন ইসরাইল, শুদ্ধ ভাষায় ইসরাইল বলবেন না। এরা আজকে ফিলিস্তিনে তাদের জায়গা নেই, জমি নেই, বাড়ি নেই, ঘর নেই, ঠিকানা নেই। তারা উড়ে এসে জুড়ে বেসে দখলদার সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীগুলিকে ভূ রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ব মডেলেরা লালন করে। ভারতবর্ষ বিভক্তি করার সময় কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দিয়ে আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর দুই ভাগে ভাগ করে দিয়ে এই জম্মু কাশ্মীরকে নির্যাতনের এবং ভারতবর্ষকে অশান্ত রাখার একটা তারা জায়গা করে দিয়েছে। এবং সেখানে এই হিন্দুত্ববাদীরা সেখানে আপনার জম্মু কাশ্মীরের মুসলিম শিশু, নারী, যুবক তাদের যেভাবে হত্যা করছে, কষ্টের পর কষ্ট দিচ্ছে, নির্মমভাবে বন্দিশালায় রেখে তাদেরকে মারছে, বছরের পর বছর, যুগের পর যুগ পার হচ্ছে, কিন্তু আজাদ কাশ্মীর এই জম্মু কাশ্মীরের মুসলিমদের কোনো মানে জানের নিরাপত্তা নাই, মানের নিরাপত্তা নাই, মায়ের ইজ্জত রক্ষার নিরাপত্তা নাই, বোনের ইজ্জত রক্ষার নিরাপত্তা নাই, স্ত্রীর ইজ্জত রক্ষার নিরাপত্তা নাই, কন্যা সন্তানের ইজ্জত রক্ষার নিরাপত্তা নাই। ঘর থেকে বের হয়ে গেলে একজন যুবক আবার ফিরে আসবে নিরাপদে, এটা জম্মু কাশ্মীরের মুসলিমরা বিশ্বাস করে না। তারা মনে করে এই যে বের হয়ে গেছে, যাও বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়ে যাও, সন্ধ্যায় ফিরে আসবে, এটার আশা মা করে না। অভাবেই তারা বেড়ে উঠেছে। বিভিন্ন প্রকার অত্যাধুনিক যন্ত্র আর বুলেট বোমার আওয়াজ, ওদের পাহাড়গুলি কাঁপছে, প্রত্যেকটা মায়ের হৃদয়ে কম্বল সৃষ্টি করছে, প্রত্যেকটা সন্তানের মাথায়
ঝনঝনানি শব্দ নিয়ে তারা বড় হচ্ছে। ঠিক অনুরূপভাবে এই বিশ্ব মডেলেরা তারা বিশ্বকে নিয়ে খেলার জন্য মুসলিমদের বুকের উপরে ইহুদিদেরকে বসিয়ে ওদেরকে তারা খাদ্য দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশে যদি একজন অমুসলিম কোনো কারণে আপনার সে নিহত হয়, তাহলে সারা বিশ্বের তথাকথিত হিউম্যান রাইটস বা মানবাধিকারের যারা কর্মী এরা তখন মিডিয়া সরগরম করে ফেলে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুরা নির্যাতন হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 1 লাখ মুসলিমের ভিতরে 1-2টি পরিবার হিন্দু, 8-10 জন সদস্য যেভাবে বুক টান করে নিরাপত্তার সাথে বসবাস করে পৃথিবীর ইতিহাসে বিরল এইরকম দৃষ্টান্ত দেখাতে পারবেন না। আমরা বাস্তব জ্বলন্ত সাক্ষী। মায়ের করে তারা বসবাস করে, এরা সামাজিক পূর্ণ মর্যাদা পায়। এদেরকে মানুষ ভাই বলে, দাদা বলে ডাকে, একসাথে বসে চা খায়, সুখ দুঃখ শেয়ার করে। অথচ এখানে দাঙ্গা বাজাবার কৌশল, সংখ্যালঘু নির্যাতনের নামে মানবাধিকারের কর্মীরা এখানে ঝেঁপে পড়ে এবং মুসলিমদেরকে আমাদেরকে তটস্থ করার চেষ্টা করে, পেরেশানি করার চেষ্টা করে। কিন্তু ফিলিস্তিন 1948 সাল থেকে ইহুদিরা আজ পর্যন্ত প্রতিনিয়ত মুসলিম মা বোনদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, ধর্ষণ, জিনা, ব্যভিচার সব ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে। বস্তির পর বস্তি, শহরের পর শহর একেবারে ভেঙ্গে চুরমার করে ধুলায় মিশিয়ে দিচ্ছে। একটি সভ্যতার ধ্বংস। সারা বিশ্ববাসী অন্ধ হয়ে তারা যেন আজকে তাকিয়ে আছে। তারা নির্বাক, তারা বলবে না। তারা চায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সবাই এক, মুসলিমরা শুধুমাত্র একটি গোষ্ঠী। আর মুসলিম বাহিরে যত অমুসলিম আসে, এটা খ্রিস্টান হোক আর ইহুদি হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক আর হিন্দু হোক, যে ধর্মের আছে সব ধর্মের কাফেররা এক। কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এরা সব এক হয়ে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করছে। অত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হে মুসলিম, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর রাসূলকে ভুলে যাও, আল্লাহর পথে সংগ্রামকে ভুলে যাও, তোমার কাছে দুনিয়া যদি অগ্রাধিকার পায়, তোমার কাছে তোমার সুখ যদি অগ্রাধিকার পায়, তাহলে মনে রেখো ওই নির্যাতিত বস্তি, ওই গাজাবাসীর আর্তনাদ, অসহায় শিশুদের কান্না, ধ্বংসস্তূপে পড়ে থাকা শিশুগুলি ক্ষত বিক্ষত হয়ে আহ আহ করে কেউ হাত বাড়িয়ে কেউ পা নড়াচড়া করছে। কোন গর্ভবতী মা পাথরের আড়ালে গিয়ে সেখানে 1-2 বাচ্চা টেনে নিতে পারছে না। খাওয়া নেই, পানীয় নেই, ঔষধ নেই, সেবা করার জায়গা নেই। এক জায়গায় নিয়ে তাদেরকে কোনো এক জায়গায় নিয়ে একটা তাঁবু তুলে রাখবে, সেরকম তাঁবুও নিরাপদ নয়। এই অবস্থায়
আল্লাহ বলেন ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই বস্তির জনপদের দুর্বল মানুষ, যাদের অস্ত্র নেই, যাদের অর্থ নেই, পেশি শক্তি নেই, যাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই, আল্লাহ তাদের কথা বলছেন মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং অসহায় শিশুগুলি আর্তনাদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, এই অত্যাচারী জালিম তাদের নিষ্পেষণ থেকে আমাদেরকে রেহাই দাও। আজ কেউ শুনছে না। ফিলিস্তিনের 7-8 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে গর্জন আসা দরকার ছিল বিশ্ব মুসলিমের পক্ষ থেকে, সেই মুসলিমের পক্ষ থেকে গর্জন না আসায় 4-5 বছরের বাচ্চারা জানছে আমার কোনো সাহায্যকারী নাই, একমাত্র আল্লাহ। সেজন্য বলছে আল্লাহ 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 তুমি সাহায্য করো। আল্লাহ সে কথাই বলছেন ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব এই জালিম পরিবার থেকে, অঞ্চল থেকে আমাদেরকে বের করে নাও, আমাদের কেউ নাই, কেউ সাহায্য করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্ডিয়ান দাও, একজন গার্ডিয়ান দাও যে নেতৃত্ব দেবে, কর্তৃত্ব করবে এবং তোমার পক্ষ থেকে সাহায্য দিয়ে আমাদেরকে উদ্ধার করো। আজ আমরা মুসলিম হিসাবে সুদূর বাংলাদেশে বসে আছি, আমরা এখান থেকে কি করতে পারি? মনে রাখবেন, অনেকেই আপনাকে আমাকে ভুল বুঝাবে। ইসলামে জিহাদ ফরজ কখন? যখন আপনার দেশ, আপনার অঞ্চল আক্রমণের শিকার হবে, তখন প্রতিহত করার জন্য জিহাদ সবার করে ফরজ। জিহাদ কখন ফরজ? যখন মুসলিম উম্মাহের প্রধান খলিফা আমভাবে নির্দেশনা ঘোষণা করবেন, তখন আমভাবে সকলের উপরেই জিহাদ ফরজ হয়ে যাবে। আমরা যেখানে আছি সেখান থেকে ওখানে গিয়ে জিহাদ করা আমাদের উপরে ফরজ নয়, কিন্তু মুসলিম উম্মাহের সাথে আত্মার একটা পরিচয় আছে আমাদের। সেই আত্মার পরিচয় থেকে তাদের সাথে কি আমরা একাত্মতা ঘোষণা করতে পারি না? নিশ্চয়ই আমরা একাত্মতা ঘোষণা করতে পারি। মুসলিমদের সাথে, গাজাবাসীর সাথে, পুরো ফিলিস্তিনিদের সাথে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি। আর একাত্মতা ঘোষণা করে আমরা তাদের জন্য সাহায্য চাইতে পারি। একটা হলো তাদের জন্য সাহায্য চাওয়া। এই সাহায্য আল্লাহর কাছে। এ আল্লাহ, আমরা বহু দূরে আছি, আমার ভাইয়েরা রক্তাক্ত হচ্ছে, রক্তের মিছিল হচ্ছে, লাশের মিছিল হচ্ছে, লাশ দাফনের মতো জায়গা পাচ্ছে না। লাশগুলি নিয়ে সালাত আদায় করবে, জানাজার সালাত, সেটাও সুযোগ পাচ্ছে না। কখন বোমা এসে তসতস করে দেয়। আমরা এখান থেকে যেতে পারছি না। আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি মহিয়ান গরিয়ান, তুমি অসীম পুত্রদের আধার। তুমি যেমন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো, নমরুদকে ধ্বংস করে দিয়েছো, আমানকে ধ্বংস করে দিয়েছো, কারুনকে ধ্বংস করে দিয়েছো, সাদ্দামকে ধ্বংস করে দিয়েছো। তুমি দিয়েছো বিশ্বের অনেক সভ্যতাকে ধ্বংস করে। তোমার সেই শক্তি রয়েছে। তোমার যদি একটা ন্যাংরা মশা পরাশক্তি নমরুদকে ধ্বংস করতে পারে, তাহলে তোমার আদেশে হতে পারে ফিলিস্তিনি একটা শিশু পুরু ইহুদিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তোমার সাহায্য ব্যতীত সম্ভব না, সম্ভব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন কার সাহায্যে? আল্লাহর সাহায্যে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা বেশি হয়ে গেল। তখন মুসলিমরা বলল, আমরা এখন সংখ্যা বেশি ঠেকাই দিই, সংখ্যা বেশি, পাওয়ার বেশি, ঠেকাই দিই। আল্লাহর উপর থেকে ভরসা কমে গেল, তাই আল্লাহর সাহায্যও কমে গেল। সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না। আক্রমণের চোটে সব পালাতে শুরু করলো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ওয়া লাম ইউগনি আনকুম মিনাল্লাহি শাইআ। স্মরণ করে সে সময়ের কথা, হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যা বেশি হওয়ায় তোমাদেরকে আশ্চর্য অহংকারী করে তুলেছিল। সে সংখ্যা তোমাদের কোনো কাজে আসে নাই, সব পালাইছিলে, সব পালিয়ে গিয়েছিলে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তাকে ছেড়ে দিয়ে গেল, তার সঙ্গী নাই, সাথী নাই। এই সময় আল্লাহর নবী আল্লাহর সাহায্যে বলিয়ান হয়ে একাই একখানা তরবারি উঠিয়ে দিলেন। একাই একখানা তরবারি উঠিয়ে দিয়ে বীর দর্পে মাঠে নেমে বললেন, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি সেই কুরাইশের শ্রেষ্ঠ সন্তান। এই বলে নবী যখন তরবারি নিয়ে মাঠে গিয়ে তরবারিকে নাড়া দিলেন, তরবারির ঝলকানি দেখে সাহাবারা যেখানে যেখানে লুকিয়েছিলেন দৌড়ে তারা বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে আল্লাহর নবীকে সাহায্য করলেন। সেই সাহায্যের পরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো এবং পরবর্তীতে মুসলিমরা বিজয়ী হলেন এবং সবচেয়ে বেশি গনিমতের সম্পদ সেরা কাফিররা পালিয়ে রেখে গেল, সেগুলি পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আজকেও বলছি, আপনার দোয়া কাজে লাগবে। দোয়া করুন ফিলিস্তিনের অসহায় মুসলিমদের জন্য, সাথে সাথে লানত করুন, অভিশাপের দোয়া করুন, ধ্বংসের দোয়া করুন। তাদের জন্য, ইহুদিদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রতি বদদোয়া করে 1 মাস ফজরের সালাতে শেষ রাকাতে কুনুতে নাজিলা পড়েছিলেন। আপনারা শেষ রাকাতে কুনুতে নাজিলা পড়ুন, প্রয়োজনে আপনারা 5 ওয়াক্ত সালাতের শেষ রাকাতে কুনুতে নাজিলা পড়ুন। 1 মাস চালিয়ে যান, আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত হবে। ওই ইহুদিদের অন্তরে ভয় সঞ্চারিত হবে, পালাতে বাধ্য হবে, থামতে বাধ্য হবে। কুনুতে নাজিলা পড়ুন। আর যার যার সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য দিয়ে এটা দিয়ে যদি সঞ্চয় একত্রিত করে আপনারা বিশ্বস্ত হাতে তুলে দিতে পারেন, আর সেগুলি যদি যথাযথ জায়গায় গিয়ে পৌঁছে, তাহলে হয়তো ওদের কিছু চিকিৎসার ব্যবস্থা হবে। ওদের পানীয় সংকট দেখা দিয়েছে, মহামারীর আকার ধারণ করেছে, ওরা যেন 1 ফোঁটা পানি পান করে বেঁচে থাকতে পারে, সেই সুযোগটা হবে। আমি আজকের এই খুতবার শেষ লগ্নে বলতে চাই, আমাদের মুসলিমরা আবেগী। দেখা যাবে যে মিছিল মিটিং নিয়ে মাঠে নেমে যাবে, আবেগ নিয়ে। কেউ যাবে আবেগ নিয়ে, কেউ যাবে তার রাজনৈতিক স্বার্থ নিয়ে, দলীয় জনবলকে একটু শক্তিশালী চাঙ্গা করার জন্য। কিন্তু মুসলিম হিসাবে তুমি যাবে, তুমি মুসলিম হিসাবে যাও, তোমাকে নিয়ে ভাবো, তুমি কি আদৌ মুসলিম? তুমি কি আসলেই তাওহীদকে ভালোবাসো? তুমি কি আসলেই রাসূলের রিসালাতকে ভালোবাসো? আসলেই তুমি হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত খাঁটি ঈমানদার? আসলেই তুমি সালাত আদায়কারী? আসলেই তুমি নামাজি? আসলেই তুমি যাকাত দাতা? আসলেই তুমি সিয়াম পালনকারী? আসলেই তুমি মিলিত প্রাণ? নাকি তুমি লোক দেখানোর মিছিলে গিয়ে সেখানে গিয়ে তুমি একটু লম্পজম্প করে গলাবাজি করে চলে আসবে? তোমার এই গলাবাজির আওয়াজ তোমার এলাকা ছাড়া বাইরে কোথাও যাবে না। আর যদি তোমার অন্তরে ঈমান থাকে, তোমার অন্তরে যদি সেই বিশ্বাস থাকে, সেই ভক্তি থাকে আল্লাহর প্রতি, তাহলে তুমি একবার বলো আল্লাহ, এই শব্দটি চলে যাবে আরশে আযীমে। অতএব
আমাদের তওবা করে খাঁটি মুসলিম হওয়া দরকার। আমাদের মধ্যে ঐক্য নাই, সংহতি নাই, মিল নাই, মহব্বত নাই, ইসলামিক কালচার নাই। একজন মুসলিম না হিন্দু চেনার উপায় নাই, মুসলিম না হিন্দু চেনার কোনো উপায় নাই, মুসলিম না খ্রিস্টান চেনার কোনো উপায় নাই, মুসলিম না ইহুদি চেনার কোনো উপায় নাই। আমরা সব ইউরোপীয় সভ্যতা নিয়ে, আমেরিকার সভ্যতা নিয়ে, ইহুদিদের সেই দূষর হয়ে আমরাও তাদের মতো আমাদের স্বভাব চরিত্র করে ফেলেছি। সুতরাং এর থেকে পরিত্রাণের জন্য তওবা একান্তই প্রয়োজন। মুসলিম হয়, ঈমান নেই এবং সেই আত্মবিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকি, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অধীনে হলেই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় অধীনে হলেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার ঈমানদার হয়ে ফিলিস্তিনবাসীর পক্ষে সক্ষমতা প্রকাশের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন।